হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। পড়াশোনাকে আরো বেশি এফেক্টিভ, সহজ এবং উপভোগ্য করার জন্য তিনটি কাজ। এক নম্বর হচ্ছে আপনি আপনার সেলফ অ্যানালাইসিস করুন যে আপনি কিভাবে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং কোন সিস্টেমে পড়লে আপনার খুব দ্রুত আয়ত্ত হয় এবং বেশি দিন আপনি মনে রাখতে পারেন। এই বিষয়টাকে একটু সেলফ অ্যানালাইসিস করে বের করতে হবে। সাধারণত পড়ার চারটি সিস্টেম আছে। একটা হচ্ছে শুনে শুনে শিখা, দ্বিতীয় হচ্ছে কোনো একটা জিনিস দেখে দেখে শিখা, তৃতীয় হচ্ছে দেখার পাশাপাশি নোট নেওয়া এবং চতুর্থ হচ্ছে কোনো একটা বিষয় বইয়ে বা কোথাও দেখার সাথে সাথে মুখে উচ্চারণ করা। এখন আপনি কোন সিস্টেমকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনার কাছে বেশি কমফোর্টেবল মনে হয়, সেই বিষয়টাকে আগে নিজে অ্যানালাইসিস করে বের করতে হবে এবং যখন বের করবেন সে অনুযায়ী পড়তে পারলে আপনার পড়া আরো বেশি দ্রুত আয়ত্ত করার সুযোগ হবে ইনশাল্লাহ। দ্বিতীয় হচ্ছে যে আপনি পড়ার পাশাপাশি যখনই আপনি একটা চ্যাপ্টার পড়লেন, কোনো একটা বিষয় পড়লেন, তখন সেটাকে নোট নেওয়ার চেষ্টা করবেন। গবেষণায় বলে যে নোট নেওয়ার দ্বারা মানুষের এই পড়াশোনা দীর্ঘস্থায়ী হয় এবং এটাকে আয়ত্ত করা অনেক বেশি সহজ হয়। এই জন্য আপনি যদি নোট নিতে পারেন সুন্দরভাবে, তাহলে এটা আপনার জন্য অনেক বেশি সহজ এবং কার্যকারী হবে, আপনার জন্য অনেক বেশি উপকারী হবে। এবং তৃতীয় হচ্ছে যে পড়াটাকে রিকল করা, পুনরাবৃত্তি করা যতবার সম্ভব। তাহলে সাধারণত তো আমাদের এই বই নিয়ে বারবার বসার সুযোগ হয় না। তো সেক্ষেত্রে সিস্টেম হচ্ছে যে আপনি যে পড়াশোনাটা করলেন সেই পড়াটাকে আপনার মাইন্ডে মনে করার চেষ্টা করবেন যে এই বিষয়ের মধ্যে কয়টা পয়েন্ট আছে এবং কোন কোন পয়েন্টে কি কি কথা আছে। যদি এইভাবে আপনি স্মরণ করতে পারেন, এভাবে রিকল করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ দেখবেন যে আপনার এই পড়াটা দীর্ঘমেয়াদে আপনার জন্য লাস্টিং করবে এবং অনেক দিন মনে রাখতে পারবেন এবং বিশেষ করে আপনার এই পড়া আয়ত্ত করাটা অনেক বেশি সহজ এবং সুন্দর হয়ে উঠবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।